আকাশবাণী খবর পড়ছি নমামি বসু। প্রথমে বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সামাজিক ক্ষমতায়নে কৃত্রিম বুদ্ধিমত্তার দায়িত্বশীল ভূমিকা নিয়ে রেসপন্সিবল এআই ফর সোশ্যাল এম্পাওয়ারমেন্ট রেইজ 2020 শীর্ষক এক শিখর সম্মেলনের ভার্চুয়াল উদ্বোধন করবেন। কোভিড-19 ভ্যাকসিনে 40 থেকে 50 কোটি ডোজ আগামী বছরের জুলাইয়ের মধ্যে কেন্দ্রের হাতে আসবে বলে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ড হর্ষবর্ধন জানিয়েছেন। দেশে কোভিড-19 থেকে সুস্থতার হার এক নতুন মাইলফলক স্পর্শ করেছে। এখনো পর্যন্ত 55 লক্ষেরও বেশি মানুষ এই রোগ থেকে সেরে ওঠায় সুস্থতার নিরিখে ভারত বিশ্বে শীর্ষস্থান বজায় রেখেছে। সরকার 41,000-এর বেশি কৃষকের কাছ থেকে ন্যূনতম সহায়ক মূল্যে ধান কিনতে প্রায় 1,082 কোটি টাকা খরচ করেছে বলে জানিয়েছে। কেন্দ্রের নতুন কৃষি আইন নিয়ে বিরোধীরা দেশের কৃষকদের ভুল পথে চালিত করছে বলে কেন্দ্রীয় মন্ত্রী ড জিতেন্দ্র সিং অভিযোগ করেছেন। লোক জনশক্তি পার্টি এলজেপি বিহার বিধানসভা নির্বাচনে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সামাজিক ক্ষমতায়নে কৃত্রিম বুদ্ধিমত্তার দায়িত্বশীল ভূমিকা নিয়ে এক শিখর সম্মেলনের ভার্চুয়াল উদ্বোধন করবেন। রেসপন্সিবল এআই ফর সোশ্যাল এম্পাওয়ারমেন্ট রেইজ 2020 শিরোনামে এই সম্মেলনের আয়োজক হল ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রক এবং নীতি আয়োগ। 5 দিনের এই সম্মেলন চলবে 9 অক্টোবর পর্যন্ত। সামাজিক রূপান্তর, অন্তর্ভুক্তি এবং সামাজিক স্বাস্থ্য পরিষেবা, কৃষি, শিক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রে ক্ষমতায়ন নিয়ে মতবিনিময়ের পাশাপাশি এসব ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারের রূপরেখা তৈরি করা এই আন্তর্জাতিক সম্মেলনের মূল লক্ষ্য। সবকা সাথ সবকা বিকাশের লক্ষ্যে প্রধানমন্ত্রী মোদী দেশের সবার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা কৌশল থেকে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সন্ধানে পরিকল্পনা করেছেন। প্রধানমন্ত্রীর নির্দেশিকা মেনেই ভারত শীঘ্রই আন্তর্জাতিক স্তরে কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে শুধুমাত্র শীর্ষ নেতৃত্ব হিসেবে উঠে আসবে তা নয়, সামাজিক ক্ষমতায়নের ক্ষেত্রে কিভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করা যায় সে ব্যাপারে এক আদর্শ মডেল হয়ে উঠবে। সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তার গবেষণা, নীতি ও উদ্ভাবন ক্ষেত্রে বিশ্বের নানা প্রান্তের প্রতিনিধি ও বিশেষজ্ঞরা অংশ নেবেন। কোভিড-19 ভ্যাকসিনে 40 থেকে 50 কোটি ডোজ আগামী বছরের জুলাইয়ের মধ্যে কেন্দ্রের হাতে আসবে বলে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ড হর্ষবর্ধন জানিয়েছেন। বয়স্ক, শিশু, কোমরবিডিটি রয়েছে এমন এবং করোনার মোকাবিলায় সামনের সারিতে থেকে কাজ করা মানুষদের অগ্রাধিকারের ভিত্তিতে প্রায় 20 থেকে 25 কোটি মানুষকে এই টিকা দেওয়া যাবে। সাপ্তাহিক সানডে সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে গতকাল তিনি বলেন, এই ভ্যাকসিন প্রয়োগে কাদের অগ্রাধিকার দেওয়া হবে তার তালিকা চলতি মাসের মধ্যে পেশ করতে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির জন্য একটি ফরম্যাট তৈরি করা হচ্ছে। তৈরি হয়ে যাওয়ার পর ভ্যাকসিন যাতে সুষ্ঠু ও সমানভাবে বন্টন করা হয়, কেন্দ্র তা সুনিশ্চিত করবে। ভ্যাকসিন সংগ্রহ করা হবে কেন্দ্রীয়ভাবে। যাদের সবচেয়ে বেশি প্রয়োজন তাদের কাছে যাতে এই টিকা পৌঁছয় এবং এর কালোবাজারি না হয় তা নিশ্চিত করতে প্রতিটি স্তরে থাকবে কড়া নজরদারি। স্বাস্থ্যমন্ত্রী ড হর্ষবর্ধন জানান, দেশে ভ্যাকসিনের পরীক্ষা নিরীক্ষা তৃতীয় পর্যায়ে আছে এবং কবে নাগাদ তা পাওয়া যাবে সে ব্যাপারে নজর রাখতে স্বাস্থ্য মন্ত্রকের অধীন একটি উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে। প্রতিষেধকের দ্রুত সরবরাহ, স্টোরেজ ব্যবস্থা নিয়েও সরকার ভ্যাকসিন উৎপাদক সংস্থাগুলির সঙ্গে কথা বলেছে। করোনা মোকাবিলায় এই অতিমারি নিরসনে বিশ্বব্যাপী সমাধানের সন্ধানে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান তিনি। সবসময় সচেতনতা এবং কঠোর বিধিনিয়ম মেনে চলার জন্য মন্ত্রী আবারও সকলকে সতর্ক করে দেন। এদিকে দেশে কোভিড-19 থেকে সুস্থতার হার এক নতুন মাইলফলক স্পর্শ করেছে। এখনো পর্যন্ত 55 লক্ষেরও বেশি মানুষ এই রোগ থেকে সেরে ওঠায় সুস্থতার নিরিখে ভারত বিশ্বে শীর্ষস্থান বজায় রেখেছে। গত একদিনে 82,000 রোগী সুস্থ হয়ে ওঠায় এই হার 84.1% পৌঁছেছে। স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ও চিকিৎসাধীন রোগীর সংখ্যার মধ্যে অন্তর উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাচ্ছে। মোট আক্রান্তের মধ্যে চিকিৎসাধীন রোগীর হার এই মুহূর্তে 14.3%। গত 10 দিন ধরে চিকিৎসাধীন রোগীর সংখ্যা 10 লক্ষের নিচে থাকার ফলে ভারত এক্ষেত্রে নিজের স্থান বজায় রেখেছে। ব্যাপক হারে নমুনা পরীক্ষার ফলে দ্রুত রোগ শনাক্তকরণ ও কার্যকরী চিকিৎসার জন্য সুস্থতার হার বৃদ্ধি সম্ভব হয়েছে। পাশাপাশি কোভিড আক্রান্ত হয়ে মৃত্যুর হারেও দেশে ক্রমান্বয়ে নিম্ন হার বজায় রয়েছে। এই মুহূর্তে মৃত্যু হার 1.5%, যা বিশ্বের বর্তমান গড়ের প্রায় অর্ধেক। শেষ একদিনে নতুন করে 75,829 জন করোনা আক্রান্ত হওয়ায় এই সংখ্যা 65,49,374-এ দাঁড়িয়েছে। পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত করোনা আক্রান্ত 2,37,698 জন সুস্থ হয়ে উঠেছেন। আরোগ্যের হার আরও কিছুটা বেড়ে 87.93% পৌঁছেছে। গত 24 ঘন্টায় 2,986 জন করোনা থেকে সংক্রমণ মুক্ত হয়েছেন। অন্যদিকে গত সন্ধ্যায় স্বাস্থ্য দপ্তরের রিপোর্টে প্রকাশিত এ সময় নতুন করে রেকর্ড সংখ্যক 3,357 জন নোভেল করোনা ভাইরাসে সংক্রমিত হওয়ায় মোট সংক্রমণের সংখ্যা বেড়ে দাঁড়ালো 2,70,331 জন। একদিনে আরও 62 জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। ফলে রাজ্যে করোনা আক্রান্তে মোট মৃতের সংখ্যা বেড়ে হল 5,194।
দিল্লির স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দির আগামী 13 তারিখ থেকে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে। যাবতীয় কোভিড বিধি মেনে মন্দিরে প্রবেশ করা যাবে, তবে বিকেল 5টা থেকে 7টা মাত্র 2 ঘন্টা মন্দির সর্বসাধারণের জন্য খোলা থাকবে। এদিকে 31শে অক্টোবর পর্যন্ত দিল্লির সব স্কুল বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। কলকাতায় ইস্ট ওয়েস্ট মেট্রো ফুলবাগান স্টেশনের উদ্বোধন হল। রেলমন্ত্রী পীযূষ গোয়েল গতকাল ভার্চুয়ালি স্টেশনটির উদ্বোধন করেন। সল্টলেক সেক্টর 5 থেকে ফুলবাগান পর্যন্ত মেট্রো চালু হওয়ায় বহু মানুষের সুবিধা হবে। ইস্ট ওয়েস্ট মেট্রো সম্পূর্ণ 16.5 কিলোমিটারের বেশি রেলপথের কাজ 2021-এর ডিসেম্বরের মধ্যে শেষ হয়ে যাবে বলে রেলমন্ত্রী আশা প্রকাশ করেন। নতুন স্টেশন থেকে সেক্টর 5 পর্যন্ত প্রথম ট্রেনটির যাত্রার সংকেত দেন তিনি। পরে তিনি বলেন, নানাবিধ সমস্যায় মেট্রোর এই কাজ আটকে থাকলেও 2015 সালের পর থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিগত হস্তক্ষেপ ও তদারকিতে প্রকল্পটি গতি পেয়েছে। উত্তর 24 পরগনার টিটাগড় পৌরসভার বিদায়ী কাউন্সিলর ও স্থানীয় বিজেপি নেতা ব্যারাকপুর আদালতের আইনজীবী মনীষ শুক্লা গত রাতে দুষ্কৃতীদের গুলিতে নিহত হয়েছেন। এদিন রাত 8টা নাগাদ টিটাগড় থানার সামনে গাড়ি থেকে নামা মাত্রই বাইক আরোহী কয়েকজন দুষ্কৃতী এসে তাকে লক্ষ্য করে 14 থেকে 15 রাউন্ড গুলি চালায়। তার মাথায় ও বুকে গুলি লাগে। আশঙ্কাজনক অবস্থায় কলকাতায় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। এই ঘটনায় ওই এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে। প্রতিবাদে আজ ব্যারাকপুর পৌরসভা এলাকায় 12 ঘন্টার বন্ধ পালিত হচ্ছে। এদিকে এই ঘটনার জেরে রাজ্যপাল জগদীপ ধনখড় আজ সকালে স্বরাষ্ট্র সচিব এবং রাজ্য পুলিশের ডিজিকে রাজভবনে তলব করেছেন। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। সরকার 41,000-এর বেশি কৃষকের কাছ থেকে ন্যূনতম সহায়ক মূল্যে ধান কিনতে প্রায় 1,082 কোটি টাকা খরচ করেছে বলে জানিয়েছে। উপভোক্তা বিষয়ক মন্ত্রক জানিয়েছে, এবারের খরিফ বিপণন মৌসুমে মোট সংগৃহীত হয়েছে 5,73,000 টনের বেশি ধান। রাজ্যগুলিতে এখন 2020-21-এর ধান সংগ্রহ চলছে। 1 অক্টোবর থেকে 2020-21-এর খরিফ মৌসুমে তুলো ও কাপাসের বীজ সংগ্রহের প্রক্রিয়া শুরু হয়েছে। কেন্দ্রের নতুন কৃষি আইন নিয়ে বিরোধীরা দেশের কৃষকদের ভুল পথে চালিত করছে বলে কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং অভিযোগ করেছেন। জম্মু কাশ্মীরের উধমপুর জেলায় কৃষক ও জেলা প্রতিনিধিদের সঙ্গে এক ভার্চুয়াল অনুষ্ঠানে কথা বলার সময় ডক্টর সিং বলেন, নতুন এই আইনে কৃষকরা যে কোনো সময় চুক্তি থেকে বেরিয়ে আসতে পারবেন এবং সেক্ষেত্রে কৃষকদের কোনো অর্থদণ্ড দিতে হবে না। বড় কোম্পানিগুলি চুক্তির নামে কৃষকদের সঙ্গে প্রতারণা করবে বলে কংগ্রেসের অভিযোগও তিনি নস্যাৎ করে দেন। শ্রী সিং বলেন, প্রত্যন্ত ও পার্বত্য এলাকার কৃষকদের কাছে নতুন এই আইন আশীর্বাদ স্বরূপ। এর আগে ফসলের প্রকৃত দামে কৃষকরা পেতেন না। ফোরেদের মর্জির ওপর তা নির্ভর করত। অত্যন্ত কম সময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার কৃষকদের কল্যাণে সবথেকে বেশি কাজ করেছে বলে তিনি উল্লেখ করেন। মন্ত্রী বলেন, সয়েল হেলথ কার্ড, পিএম কিষাণ সম্মান নিধি যোজনা, কিষাণ কার্ড, ই মান্ডি নির্মাণ সহ বহু উল্লেখযোগ্য ক্ষেত্রে সংস্কার করা হয়েছে। লোক জনশক্তি পার্টি এলজেপি বিহার বিধানসভা নির্বাচনে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে। আদর্শগত ক্ষেত্রে ভিন্নতা দেখা দেওয়ায় তারা জনতা দল ইউনাইটেডের সঙ্গে জোট করবে না বলে দলীয় সূত্রে জানানো হয়েছে। নতুন দিল্লিতে দলের সভাপতি চিরাগ পাসওয়ানের নেতৃত্বে দলের সংসদীয় বোর্ড মিটিংয়ে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়। এক বিবৃতিতে তারা জানিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশের উন্নয়নে শরিক হতে এলজেপি বিধায়করা বিহারে সরকার গঠনে বিজেপিকে সমর্থন করবে। দুবাইয়ে গত রাতে আইপিএল এর ম্যাচে চেন্নাই সুপার কিংস 10 উইকেটে কিংস 11 পাঞ্জাবকে হারিয়ে 3 ম্যাচ পর জয়ে ফিরেছে। জয়ের জন্য 179 রানের লক্ষ্য নিয়ে ইনিংস শুরু করে 17 ওভার 4 বলে চেন্নাই প্রয়োজনীয় রান তুলে নেয়। ফা দু প্লেসি 87 এবং শেন ওয়াটসন 83 রান করেন। প্রথমে ব্যাট করে পাঞ্জাব 4 উইকেটে 178 রান করেছিল। ওয়াটসন ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন। 5 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে চেন্নাই সুপার কিংস এখন লিগ তালিকার 6 নম্বর স্থানে রয়েছে। অপর খেলায় মুম্বাই ইন্ডিয়ান্স 34 রানে সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়ে দিয়েছে। আজ দুবাইয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে। আমেরিকার সেবাস্টিয়ান কোর্ডাকে স্ট্রেট সেটে হারিয়ে স্পেনের রাফায়েল নাদাল ফ্রেঞ্চ ওপেন টেনিসের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন। এদিকে মহিলাদের সিঙ্গলসে পোল্যান্ডের ইগা সুয়াটেক শীর্ষ বাছাই সিমোনা হালেপকে 6-1, 6-2 হারিয়ে তাঁর জীবনের প্রথম গ্র্যান্ড স্ল্যাম কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সামাজিক ক্ষমতায়নে কৃত্রিম বুদ্ধিমত্তার দায়িত্বশীল ভূমিকা নিয়ে রেসপন্সিবল এআই ফর সোশ্যাল এম্পাওয়ারমেন্ট রেজ 2020 শীর্ষক এক শিখর সম্মেলনের ভার্চুয়াল উদ্বোধন করবেন। কোভিড-19 ভ্যাকসিনের 40 থেকে 50 কোটি ডোজ আগামী বছরের জুলাইয়ের মধ্যে কেন্দ্রের হাতে আসবে বলে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হর্ষবর্ধন জানিয়েছেন। সরকার 41,000-এর বেশি কৃষকের কাছ থেকে ন্যূনতম সহায়ক মূল্যে ধান কিনতে প্রায় 1,082 কোটি টাকা খরচ করেছে বলে জানিয়েছে। খবর শেষ হলো। এরপরই শুনুন স্থানীয় সংবাদ।